এখানে আমি রাতের জন্য তরকারি রান্না করে নিচ্ছিলাম। এখানে নিয়েছি কাঁঠালের বিচি, টমেটো, পোরকল, আলু। এই তো এখন আমি এগুলো ধুয়ে নিব। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো এই তো এখানে আমি কাঁচা মরিচ আর পেঁয়াজ নিয়ে নিয়েছি, এগুলো কেটে নিলাম। তো এখানে আমি একে একে মশলাগুলো দিয়ে দিব। তো এখানে প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতন। তো এই তো আমি হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি। তারপরে এখন দিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো। এই তো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো এখানে মরিচ গুঁড়ো। এই তো দেখতে পাচ্ছেন, আপনারা যতটুকু ঝাল পছন্দ করেন সেই মতো দিয়ে দিবেন। আমি সেই মতো দিয়ে দিয়েছি। তো এখানে আমি দিচ্ছি ধনে গুঁড়ো। তো এই তো ধনে গুঁড়ো দিলাম। এখন দিয়ে দিলাম নুন পরিমাণ মতন, নুন দিয়ে দিচ্ছি। এই তো এখন আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। এই তো আমি গ্যাসটা অন করে নিয়েছি। এখন এখানে কড়াই দিয়ে দেব। কড়াইটা গরম হয়ে আসলে এখানে তেল দিয়ে দেব। এই তো এখন আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। তো তেল দিয়ে তেলটা গরম হয়েছে, এখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা হালকা ভেজে আমি এখানে তরকারিটা দিয়ে দেবো। এই তরকারিটা দিয়ে দিলাম। এখন এটাকে নেড়ে নেব, নেড়ে হালকা জল দিয়ে দেব এখানে। এই তো নেড়ে নিচ্ছি। এখন হালকা জল দিয়ে দিলাম কষানোর জন্য। এখন ঢেকে দেব। এখন ঢেকে দিয়েছি। এখন আবারও নেড়ে নেব, তলে যেন লেগে না যায় সেই জন্য। এই তো আমি এখন নেড়ে নিচ্ছি। তরকারিটা অলরেডি কষানো হয়ে গেছে। এখন আমি এটাকে ঝোল দিয়ে দেব। এখানে আমি জল ঢেলে দেব। এই তো এখন জল ঢেলে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিব মাছ। এই তো মাছ দিয়ে দিচ্ছি। মাছ দেওয়া হয়ে গেলে অল্প ফুটিয়ে নেব। এই তো আমার তরকারি হয়ে এসেছে। ধনে কুচি করে দিয়ে দিলাম। এখন হালকা নেড়ে নেব। তাই আমার তরকারিটা হয়ে এসেছে। এই তো দেখতেই পারতেছেন আমার তরকারিটা কালারটা কীরকম হয়েছে। আমার তরকারির ফাইনাল লুকটা দেখেন। তরকারিটা হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।